নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো চিকেন পাতুরি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের পিসগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এবার পেস্ট তৈরি করে নেব। এবার মিক্সার জারের মধ্যে চিকেনের পিসগুলোকে নিয়ে নেব। তো এখানে আমি চিকেনের পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পাতুরির জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব 1 টেবিল চামচ কালো সর্ষে, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা সর্ষে, দেড় টেবিল চামচ দিয়ে দেব পোস্ত দানা, 20 গ্রাম দিয়ে দেব ভাঙা কাজু, তার সাথে নারকেল কুড়ো দিয়ে দেব 1/4 কাপ, 1 চামচের মতো দিয়ে দেব আদা কুচি, তার সাথে দিয়ে দেব 10 কোয়া রসুন, দিয়ে দেব 5 পিস কাঁচা লঙ্কা, নুন দিয়ে দেব 1/4 টিস্পুন, তার সাথে দিয়ে দেব সামান্য একটু ফ্রেশ ধনেপাতা। এবার সব কিছু একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ লেবুর রস, 1/2 চামচ দিয়ে দেব নুন, তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, তার সাথে দিয়ে দেব সর্ষে নারকেলের পেস্ট, সর্ষের তেল দিয়ে দেব 3 টেবিল চামচ, এবার সবকিছু একসাথে মেখে নেব। চিকেনের সাথে সবকিছু একসাথে মেখে নিয়েছি। গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে কলা পাতাগুলো সেঁকে নেব। এবার তাওয়ার মধ্যে 1 পিস কলা পাতা নিয়ে ভালোভাবে সেঁকে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি 1 পিস কলা পাতা। এবার এর মধ্যে চিকেন দিয়ে দেব। এবার একটা নাইফের সাহায্যে একটু শেপ দিয়ে নেব। এবার চিকেনের মধ্যে 1 পিস কাঁচা লঙ্কা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এবার দু সাইডে ফোল্ড করে নেব। তো ভালোভাবে ফোল্ড করে নিয়েছি। এবার সুতো দিয়ে বেঁধে নেব। এবার এক্সট্রা সুতোটা কেটে দেব। সেম ভাবে সবকটা পাতুরি তৈরি করে নেব। চিকেনের স্টাফিং কলা পাতায় ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এবার ভেজে নেব। এবার প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল,
তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এক এক করে পাতুরিগুলো দিয়ে দেবো। এবার ঢেকে 5-6 মিনিট তেলের মধ্যে পাতুরিগুলো ভেজে নেব। এবার ঢাকনা তুলে পাতুরির আরেক সাইড ভেজে নেব। আরও একবার ঢেকে আরেক সাইড হতে দেব। চিকেন পাতুরি দু সাইডে ভালো করে ভেজে নিয়েছি। তার সাথে দেখো কলা পাতার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার তুলে নেব। এবার একটা কাঁচি দিয়ে পাতুরি সুতোগুলোকে কেটে নেব। এবার একটা খুলে দেখাবো। তো দেখো কত সুন্দরভাবে পাতুরিটা তৈরি হয়েছে। রেসিপিটি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।